রব্বুল আলামিন তার বান্দাকে এত ভালোবাসেন, একজন সাহাবী কতগুলি পাখির বাচ্চা নিয়ে রাসূলের কাছে হাজির হয়েছেন। আল্লাহর নবী বলেন, এই পাখির বাচ্চাগুলি আনলা কেন? সাহাবী বলেন, হুজুর, এই পাখির বাসাটা ভেঙে গিয়েছিল, বাচ্চাগুলি যখন ধরলাম ওর মা আমার মাথার উপরে ঠোকরাতে লাগলো। সে নিজের জীবনের মায়াকে উপেক্ষা করে বাচ্চাগুলিকে হেফাজত করার জন্য আমার উপরে ঝাঁপিয়ে পড়লো। আমি নিয়ে এসেছি এখানে, এই দেখুন ঘরের মধ্যে ঢুকেছে, এখানে ওই পাখিটা এসেছে। আমি রাসূলকে দেখাতে এলাম প্রাণী জগতে মায়ের সন্তানের প্রতি কত মায়া, সেটা দেখাতে এলাম। আল্লাহর নবী বলেন, ও সাহাবী, প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের কতটুকু মহব্বত তুমি তাই আমাকে দেখাতে এসেছো। শোনো, এই প্রাণী জগতে সন্তানের প্রতি মায়ের যত মহব্বত, তার চাইতে লক্ষ কোটি গুণে বেশি মহব্বত বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহর কাছে গেলাম, হুজুরকে গিয়ে সালাম করলাম। আল্লাহর নবী সালামের জবাব দিলেন, কিন্তু দেখতে পেলাম মুখ নড়ে, আওয়াজ বেরোলো না। কারণ কি? কাছে গিয়ে দেখি নবীজি ক্ষুধার যন্ত্রণায় কথা বলতেছেন, আওয়াজ বেরোতেছে না, এত ক্ষুধা লেগেছে আল্লাহর নবীর। 2-4 দিন চলে গেছে, খাবার নাই। রাসূলুল্লাহ সমস্ত গনিমতের মাল, যাকাত সদকার মালগুলি, খাদ্য দ্রব্যগুলি দুহাতে বিতরণ করেছেন, নিজের পেটে খাবার নাই, মানুষকে দিতেছেন। দিতে দিতে এশার নামাজ পড়ে নবীজি ঘরের মধ্যে প্রবেশ করে হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডেকে বলেন, আয়েশা রে, সারাদিন কষ্ট করেছি, দারুণ ক্ষুধা লেগেছে, তাড়াতাড়ি করে কিছু খাবার আমারে এনে দাও। হযরত আয়েশা হুজুরের ক্ষুধার্ত শ্রান্ত ক্লান্ত চেহারার দিকে তাকাইয়া হযরত আয়েশা কেঁদে ফেলেছেন। হযরত মা আয়েশা কাঁদেন আর বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর নামের কসম করে বলি, আমি আয়েশার ঘরে কোনো পানি ছাড়া কোনো খাবার নাই। আমার বন্ধুগণ, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ও সাহাবীরা, একজন লোক উটের পৃষ্ঠে যাচ্ছিল কোথাও, উটের পৃষ্ঠে তার খাবার আছে, পানিও আছে। যেতে যেতে মরুদ্যানের মধ্যে সে বিশ্রাম করলো। ঘুমের থেকে জেগে দেখে উট নাই, খাবার নাই, পানিও নাই। বড় লোকটা কেমন পেরেশান হয়। সাহাবীরা বলেন, হুজুর, উট হচ্ছে মরুভূমির জাহাজ, উট হারায় গেছে, টাকা পয়সা যা ছিল, খাদ্য খাবার ছিল, সব চলে গেছে, এর থেকে পেরেশানি তো আর কিছুই হয় না। হুজুর বলেন, লোকটা খানিকক্ষণ চিন্তা ভাবনা করতে করতে কিছুক্ষণ পর দেখলো উট ফিরে এসেছে, সমস্ত টাকা তার ওই খাদ্য আর পানিও নিয়ে হাজির হয়ে গেছে। বলো কেমন খুশি হয় হুজুর? হযরত সাহাবীরা বলেন, হুজুর, এর থেকে খুশি আর কি হতে পারে? লোকটার দিল তো ভরে যাবে। আল্লাহর নবী বলেন, ওগো সাহাবীরা, কোন বান্দা যদি আল্লাহ থেকে নাফরমান হয়ে যায়, নামাজ ছেড়ে দেয়, জিনা ব্যভিচার বদমাশি নাফরমানিতে যখন লিপ্ত হয়ে যায়, উঠারা ব্যক্তি উট পাওয়ার জন্য যেমন পেরেশানি বোধ করে, আল্লাহ রাব্বুল আলামিন তার ওই নাফরমান বান্দার জন্য, আল্লাহ রাব্বুল আলামিন ফিরে আসার জন্য আল্লাহ রাব্বুল আলামিন চান। বান্দা যখন, নাফরমান বান্দা নিজের গুনাহ বুঝতে পেরে যখন সেজদায় পড়ে গিয়া কান্দে, রব্বুল আলামিন আমার গুনাহ মাফ করে দাও, এইভাবে যখন কাঁদতে থাকে, রব্বুল আলামিন আল্লাহর হাবিব বলেন, উঠারা ব্যক্তি উট পেলে পড়ে, ওই ব্যক্তি যত খুশি হন। কোন নাফরমান বান্দা যখন সেজদায় পড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন এর চাইতে লক্ষ কোটি গুণে বেশি খুশি হয়ে যান। আল্লাহ পাক হচ্ছেন রহমান রহিম, গাফুরুর রহিম। পৃথিবীতে এমন কে আছে আপনি আমাকে বলেন? এমন কে আছে মহব্বতকে, করুণাকে, রহমতকে, ভালোবাসাকে 100 ভাগ করা হয়েছে। 100 ভাগ করে 99 ভাগ আল্লাহ নিজের কাছে রেখেছেন, আর একটা ভাগ তামাম পৃথিবীর প্রাণী জগতে আল্লাহ ছড়াই দিয়েছেন। একটা ভাগ দিয়েছেন সারা দুনিয়ায় প্রাণী জগতে। সেই একটা ভাগে এই শত সহস্র কোটি প্রাণীর মধ্যে যেটুকুন আমরা পাইছি, এতটুকুন মহব্বতে সন্তানের জন্য কলিজায়, সন্তানের কোনো অকল্যাণ হলে কলিজায় পানি থাকে না। সন্তানের কোনো অসুবিধা হলে বা মা বাপের কষ্ট হলে বা কারো কোনো কষ্ট হলে আমরা এই ধরনের আমাদের অবস্থা সৃষ্টি হয়ে যায়। 1 ভাগ তামাম পৃথিবীর সমস্ত প্রাণী জগতে ছড়ায় দেওয়ার পর আমাদের অবস্থা যদি এই হয়, তাহলে 99 ভাগ রহমত যার কাছে,
বান্দার প্রতি তার মহব্বত কতখানি। অপরাধ করবে না আর সে বলবে আয় তোরে মাফ করে দেই। বলেন এরকম আছে নাকি? কেউ বলেন আছে? এমনকি বাপ মা, ছেলে অন্যায় করেছে, বাপ মার দিল চায় ছেলেটা যদি মাপ চাইতো বড্ড ভালো হতো, ওর সাথে প্রাণ ভরে কথা বলতাম, বুকের সাথে জড়িয়ে নিতাম। কিন্তু মুখ খুলে বলে না যে অপরাধ করেছিস মাপ চাইয়া যা, এরকম বলে না। মা বলে না, বাপেও বলে না। কিন্তু একমাত্র মহান সত্য রব্বুল আলামিন, বান্দা যখন গুনাহ করে আল্লাহ ডাকে, বান্দারে গুনাহ করেছিস ফিরে আয়, আমি তোরে মাফ করে দেব। গুনাহ করেছিস ফিরে আয়, জিনা করেছিস ফিরে আয়, মদ খেয়েছিস ফিরে আয়, মানুষ হত্যা করেছিস ফিরে আয়, কুফরি করেছিস ফিরে আয়, আগুন পূজা করেছিস ফিরে আয়, মাটি পূজা করেছিস, সূর্য পূজা করেছিস, যা করেছিস না কেন ফিরে আয়, আমাকে ডাক দে, আমি তোর জিন্দেগির গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনকে যখন কোন বান্দা একবার ডাকে, দিল থেকে কলিজা থেকে একটা ডাক যদি দেয়, আল্লাহ হাজার ডাকের তুলনায় একটা ডাক আল্লাহ কলিজা থেকে ডাক। এ ডাকটা কোথা থেকে? কলিজা থেকে। दिल से जो बात निकलती है असर रखती है पर नहीं मगर ताकते परवाज रखती है। অন্তর থেকে যে কথা বেরোয় তা প্রভাব বিস্তার করে। কলিজা থেকে যদি কেউ ডাক দেয় আল্লাহ, কলিজার একটা ডাক আলাদা না? বলেন আলাদা কিনা? কলিজা থেকে ডাক, বলেন না সবাই আল্লাহ। কলিজা থেকে একটা ডাক যদি কেউ ভাবে আল্লাহকে ডাক দেয় আল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন, বান্দা যখন একবার ডাক দেয় আল্লাহ তখন 70 বার লাব্বাইক বলেন, 70 বার সাড়া দিয়া বলে বান্দা কি চাও, আমি তোর কাছে হাজির। কি চাস বল আমার কাছে, আমি মাফ করে দেব। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমার কাছে ক্ষমা চাও, মাফ চাও, আমার কাছে মাফ চাও, যত মাফ চাইবে আমি মাফ করে দেব। পৃথিবীতে এমন কেউ নাই যার কাছে বেশি চাইলে তিনি খুশি হবেন। আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যার কাছে যত বেশি চাওয়া যাবে তিনি তত বেশি খুশি হবেন।
জোরে বলেন কে পারে? কোরআন পারে মানুষের মৌলিক প্রয়োজন মিটাতে। তাই কোরআনে কারীমকে আল্লাহ রাব্বুল আলামিন অবতীর্ণ করলেন, আর কোরআন দিয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা সমাজ তৈরি করলেন, এমন সমাজ যেখানে রাষ্ট্রপ্রধানের পেট ফুলে উঠলো না খাইয়া, রাষ্ট্রপ্রধানের বিরাট বিল্ডিং উঠলো না, বিদেশে টাকা জমা হলো না। আজকে আমরা দেখি পৃথিবীতে কত জায়গায় রাষ্ট্রপ্রধান নিজের ছেলেবেলে নাই, হাওলাত করা ছেলে একটা, তাও যদি এত টাকা পয়সা বিদেশে জমা করে, তাহলে মানুষেরা মন্তব্য করে যদি নিজের ছেলে থাকতো তাহলে তো গোটা বাংলাদেশ বিদেশি ব্যাংকে জমা দিয়ে দিত। ইসলাম পৃথিবীতে এসেছে মানুষকে এমন এক শান্তির বিধান দিতে। রাষ্ট্রপ্রধান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানুষ খাবার পেয়েছে, দরজা খুলে ঘুমাবার সুযোগ পেয়েছে। আজ এই ছিল রাসূলের আদর্শ। হাদিস শরীফে এসেছে, আল্লাহর নবী বলেন, তোমরা যদি রাষ্ট্রীয় ক্ষমতায় যাও, বাড়ি না থাকলে সরকারি খরচ একটা বাড়ি নিতে পারো। তোমার যদি যানবাহন না থাকে, সরকারি খরচে যানবাহন নিতে পারো। ছেলে মেয়ের কাপড় চোপড়, লেখাপড়া, শিক্ষা, চিকিৎসার জন্য যদি না থাকে, তাহলে তুমি সরকার থেকে নিতে পারো। কিন্তু এর থেকে এক চুল পরিমাণ যদি পাও বাড়াও, সরকারের মাল জনগণের মাল, এর থেকে প্রয়োজনের বাইরে যদি তুমি নিজের জন্য নিতে থাকো, কিয়ামতের দিন আল্লাহর দরবারে চোরের কাতারে তোমারে দাঁড়ানো লাগবে। দুনিয়ায় যত সম্মান পাও না কেন, কিয়ামতে আল্লাহর দরবারে কিসের কাতারে দাঁড়াবে? চোরের কাতারে দাঁড়াতে হবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন এক সমাজ কায়েম করেছিলেন। আমার হতাশাগ্রস্ত ছাত্ররা, যেসব ছাত্ররা সমাজতন্ত্র তোমরা করো, যারা সমাজতন্ত্র করতে হতাশাগ্রস্ত হয়েছে, এখন যাব কোথায় বলে হতাশ হয়ে গিয়েছো তোমরা, আমরা তোমাদেরকে দাওয়াত দেই, কোরআনের মাহফিল থেকে দাওয়াত দেই, ফিরে আসো। হতাশ হওয়ার কোনো কারণ নাই। লেনিন মরার, ও মরে গেছে। কার্ল মার্কস মরার, মরে গেছে, পচে গেছে, গলে গেছে, দুনিয়া থেকে শেষ হয়ে গিয়েছে। আল্লাহ নবীর নেতৃত্ব, সূর্য যতদিন উঠবে আর ডুববে, নবীজির নেতৃত্ব শেষ হবে না। ওই নেতৃত্বে আসো, রাসূলের নেতৃত্ব মেনে নাও, কোরআনের শাসন মেনে নাও, তাহলেই শান্তি পাবে তোমরা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মৌলিক প্রয়োজন মিটিয়ে দিয়েছেন। হাদিস শরীফে তার প্রমাণ আছে। মৌলিক প্রয়োজন মানুষের মিটিয়ে দিয়েছেন, যার যা দরকার, খাদ্য, শিক্ষা, চিকিৎসা, বাসস্থান, বস্ত্র, এ সবগুলি মৌলিক অধিকার। রাসূলুল্লাহ বলেছেন প্রত্যেক আদম সন্তানের এটা অধিকার আছে, সকলে এটা পাবে। আমার ভাইরা, রাসূল পাক নিজে ক্ষুধায় কষ্ট করলেন, কিন্তু মানুষের ক্ষুধা নাই। বাড়ি বাড়ি গিয়ে হুজুর খোঁজ খবর নিতেছেন। এমনকি আল্লাহর নবী যেসব বাড়িতে পুরুষ নাই, মেয়ে লোক, বিধবা মেয়ে লোক, গরিব মানুষ, বাড়িতে কেউ নাই, বিশ্ব নবী তার বাড়ি গিয়ে বলেছেন, তোমার বাজার লাগবে নাকি আমারে বলো, বাজারটা করে দেই। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ বিহামদিহি। আমার বন্ধুগণ, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। বুখারী শরীফের হাদিসে এসেছে, রাসূলুল্লাহ যেদিন বাইতুল মাল ব্যাংকের উদ্বোধন করলেন, ব্যাংক উদ্বোধনী দিনে রাসূলুল্লাহ ভাষণ দিলেন, মান তারাকা দায়নান আও দিয়ান ফালাইয়া। আমার রাষ্ট্রের ভিতরে কোন মানুষ যদি ঋণগ্রস্ত হয়ে মারা যায়, তাহলে ঋণ পরিশোধের অর্থ যদি তার কাছে না থাকে, তাহলে ওই ব্যক্তি ঋণের বোঝা, আর তার বিধবা স্ত্রী, আর তার এতিম সন্তানগুলি, আর তার দায় দায়িত্ব, সমস্ত ঋণের বোঝাগুলি আমি স্টেট প্রধান, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাঁধের উপরে উঠায়া নিলাম। এটাই হলো ইসলাম। এটা হচ্ছে ইসলাম, হচ্ছে ওয়েলফেয়ার স্টেট। ইসলাম হচ্ছে একটি কল্যাণমূলক রাষ্ট্র। এই কল্যাণ রাষ্ট্রের দিকে আজকের যুব শক্তিকে
ওরা বলে ইসলাম যদি আসে তাহলে অমুসলিমদের হবে কি? আরে বাবা, অমুসলিমদের হবে কি? তোমার এত যন্ত্রণা কেন? অমুসলিম, মুসলমান কার? আল্লাহ। বলেন মুসলমান কার? অমুসলিম গুলা কার? আল্লাহ পাকের। আর কোরআন শরীফ কার? আল্লাহর কোরআন যদি চালু হয়ে যায়, আল্লাহর কোরআনের সংবিধান যদি চালু হয়ে যায়, মুসলমান অমুসলমানের নাগরিক অধিকার নিয়ে কোনো পার্থক্য থাকবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ব্যক্তি যেমন নাগরিক অধিকার ভোগ করবে, অনুরূপ ভাবে যে কোনো সংখ্যালঘুর একজন নাগরিক ঠিক সেইভাবে ধর্মীয় স্বাধীনতা, নাগরিক স্বাধীনতা অধিকার সে পুরাপুরি ভোগ করবে, কোনো সন্দেহ নাই। রাসূলুল্লাহ বলেছেন, সংখ্যাগরিষ্ঠ মুসলিম এলাকায় সংখ্যা লঘু যারা থাকে ওরা হচ্ছে পবিত্র আমানত। ওই আমানতের খেয়ানত যদি কেউ করে, সংখ্যা লঘুদের উপরে যদি কেউ অত্যাচার করে, তাহলে কিয়ামতের দিন আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংখ্যা লঘুদের পক্ষ সমর্থন করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের বিরুদ্ধে আল্লাহর দরবারে মামলা দায়ের করব। এই জন্য আমরা মুসলমানেরা পৃথিবীর মধ্যে সবচাইতে বেশি পরধর্ম সহিষ্ণু জাত। ঠিক কিনা বলে? মুসলমানদের চাইতে শ্রেষ্ঠ পরধর্ম সহিষ্ণু জাত আল্লাহর জমিনে আছে? জোরে বলেন আছে? নাই। আর আওরঙ্গজেবকে গালি দেয় যারা, আওরঙ্গজেব তিনি অমুসলিমদের উপর অত্যাচার করেছে, এগুলি মিথ্যা ইতিহাস। বরং বিগত 800 বছরের ইতিহাসে এই ইতিহাস নাই, এ ধরনের কথা নাই যে আলমগীর আওরঙ্গজেব হিন্দুদের, শিখদের উপাসনালয়, মন্দির ইত্যাদি তৈরি করার ব্যাপারে রাজকোষ থেকে যত অর্থ খরচ করেছেন, আজ পর্যন্ত পৃথিবীর কোন সরকার রাজকোষ থেকে এত অর্থ অন্য ধর্মের মানুষের ধর্মীয় প্রতিষ্ঠান, উপাসনালয় তৈরি করার জন্য এত খরচ আর কেউ করে নাই। কিন্তু আপনারা ভয় পাবেন না, আমাদের দেশে অমুসলিম আপনারা চাকমা হন, মণিপুরী হন, পার্বত্য চট্টগ্রামের উপজাতীয় ভাইয়েরা হন, হিন্দু হন, বৌদ্ধ হন, আমার দেশে যারা বসবাস করেন অমুসলিম, আমার দেশের একটা মুসলিম নাগরিকের এক গাছা পশম কেউ ক্ষতি করতে পারবে না ইনশাআল্লাহ। আমরা তার গ্যারান্টি দিচ্ছি। হবে। আবার শুধু আরবি শুনি রাখবেন না, আলেমদের কাছে জিজ্ঞাসা করে নেবেন অর্থ কি। একজনে শুনলাম তার মেয়ের নাম রেখেছে তুকাজ্জেবান। তাই বললাম, ভাই তুকাজ্জেবান কি নাম? কয় যে আমার মনে হলো আল্লাহ পাক এই নামটাকে এতই পছন্দ করেন, সূরা আর রহমানে 33 বার বলেছেন, আমি মনে করেছি এটা খুব প্রিয় নাম, সেই জন্য মেয়ের নাম রাখছি তুকাজ্জেবান। বিষয়টা হচ্ছে যে জানতে হবে অর্থটা কি। অর্থ না জেনে আন্দাজে নাম রাখলে হবে না। বাচ্চা জন্মগ্রহণ করার সাথে সাথে আলেমদের কাছে জিজ্ঞাসা করে ভালো নাম আপনারা রাখবেন। ইংরেজি নাম, হাবিজাবি নাম, বাংলা নাম খবরদার রাখবেন না। বাটি লাগছে নাকি? বাটি লাগে নাই। জোয়ার ক্রমান্বয়ে প্রবল থেকে প্রবলতর হচ্ছে। এই জন্য এই শহরের নাম চট্টগ্রামের পরিবর্তে যে ইসলামাবাদ নাম ছিল, মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী, তার যে আশা ছিল, আমরা তাফসীরের কোরআন মাহফিলের পক্ষ থেকে ইসলামাবাদের কথা ঘোষণা করেছিলাম, মনে আছে আপনাদের? কিন্তু এক শ্রেণীর বুদ্ধিমান লোক, তারা বুদ্ধি এত বেশি, পরের দিন পত্রিকায় লিখলো সাইদি সাহেব চট্টগ্রামকে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ বানাইতে চায়। এদের বুঝাবেন কি করে? আপনাদের অর্থাৎ বাংলার সমৃদ্ধি সম্মান বহক নাম ইসলামাবাদ। আমি বলেছিলাম যদি তা করা হয়, সমস্ত দোকানপাটের সাইনবোর্ড গুলি যদি দোকানদারেরা নিজ দায়িত্বে পাল্টানোর চেষ্টা করে, তাহলে এটা একটা বড় সংগ্রাম কিছুই না, এটা বিরাট সম্মানজনক ব্যাপার ছিল। আমি বলেছিলাম আল্লাহর হাজার ওলি শুয়ে আছেন এই চট্টগ্রাম মাটিতে। আল্লাহর হাজার হাজার ওলিদের পুণ্য দেহ ধারণ করে ধন্য হয়েছে চট্টগ্রামের মাটি। তাই চট্টগ্রামের ওই বিমানবন্দরকে শাহ আমানত রহমতুল্লাহ আলাইহি বিমানবন্দর নামের কথা বলেছিলাম। গ্রহণ করলে খুব খারাপ হইতো নাকি?
খুব ভালো হতো। যাদের কাছে অনুরোধ করেছিলাম ওনারা কিছুই করতে পারেন নাই, বরং নিজেদের সামলানো বিমানবন্দরের সাইনবোর্ড লাগাবে কখন, নিজের কপালের সাইনবোর্ডই ভাঙ্গে শেষ। আমার বন্ধুগণ, আজকে চট্টগ্রামের ইতিহাস তোলা হয় সূর্য সেন দিয়ে, বলা হয় এটা সূর্য সেনের ঘাঁটি। তার অনেক আগে সত্যেন সেন তার বিখ্যাত গ্রন্থ মহাবিদ্রোহ এবং মিখাইল এডওয়ার্ডসের লেখা ব্যাটল অব দ্য ইন্ডিয়ান্স এই বইয়ের ভেতরে তারা লিখেছেন 1857 সালের 18ই নভেম্বর এই প্যারেড ময়দান, এই ময়দানের নাম কি? প্যারেড ময়দান। 1857 সালের 18ই নভেম্বর 34 নম্বর বেঙ্গল রেজিমেন্টের পক্ষ থেকে হাবিলদার রজব আলী এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্টের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন। এই ময়দান থেকে ব্রিটিশ গভর্নমেন্ট তাকে বাঁচতে দেয় নাই, ব্রিটিশ গভর্নমেন্ট তাকে শহীদ করেছে। আজকে হীনমন্যতার কারণে সূর্য সেনকে হাইলাইট করা হয়েছে আর শহীদ রজব আলীর নাম পর্যন্ত মুছে ফেলা হয়েছে। তাই আমি প্রস্তাব করতে চাই, অতীতে চট্টগ্রামের যেমন বিভিন্ন প্রস্তাব আমি করেছি, আজকের মাহফিলে ঠিক তেমন জাতীয় বীর ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা থাকবে, সেই ভুলে যাওয়া ইতিহাসের স্রষ্টা শহীদ রজব আলীর নামে প্যারেড ময়দানের পরিবর্তে শহীদ রজব আলী গ্রাউন্ড অথবা শহীদ রজব আলী ময়দান রাখা হোক এই ময়দানের নাম। আপনারা রাজি আছেন? যে জাতি তার ইতিহাস ভুলে যায় সে জাতি তাদের নিজের অস্তিত্বকে রক্ষা করতে পারে না। আমি যুবক মুসলমানদের বলতে চাই, তোমরা মাইকেল মধুসূদন নিয়ে লাফালাফি করো, কিন্তু তোমরা মহাকবি কায়কোবাদের কথা ভুলে গেছো, তার কথা তোমাদের মনে নাই। তোমরা রবীন্দ্রনাথকে লাফালাফি করো, কিন্তু কাজী নজরুল ইসলামের কথা তোমরা ভুলে গিয়েছো। তোমরা সূর্য সেন নিয়ে গৌরব বোধ করো, অথচ হাবিলদার রজব আলী আর শহীদ তিতুমীরের কথা তোমরা ভুলে গিয়েছো। ঐতিহ্য স্মরণ রাখো। সে জাতি পৃথিবীতে টিকতে পারে না যে জাতি তার নিজের ইতিহাস ভুলে যায়। ইনফেরিয়রিটি কমপ্লেক্সে তোমাদের ভুগতে হবে না, তোমাদের ফিরে আসতে হবে কোন কাফের মুশরিকদের ইতিহাস সমৃদ্ধ করে তার উপরে মুসলমানেরা দাঁড়াবে না। মুসলমান নিজ শক্তিতে ইতিহাস সৃষ্টি করেছে। এদেশে ইতিহাস সৃষ্টি করেছে আলিমরা, এদেশের ইতিহাস সৃষ্টি করেছে পীর বুজুর্গরা। রাস্তার দুই দিকে সব লোকেরা দাঁড়ানো, উনি হাঁটছেন, হেঁটে যাচ্ছেন বীর পুরুষের মতো। এদিক ওদিক তাকাতে তাকাতে হঠাৎ দেখেন ডান পাশে দাঁড়ানো তার স্ত্রী আর ছোট্ট দুটো বাচ্চা। স্ত্রী বলতেছে, স্বামী তুমি তো চলে যাচ্ছ, দ্বীপান্তরে তোমাকে দ্বীপে পাঠানো হচ্ছে, আমাকে তুমি কি বলে যাচ্ছ? মাওলানা আজাদি সংগ্রামের বীর সিপাহী, বীর মুজাহিদ মাওলানা জাফর থানেশ্বরী বলছেন, ও বেগম আমি তোমাকে সেই কথাই বলবো যে কথা বলেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত হাজরা আর ইসমাঈলকে। হযরত হাজরা এবং ইসমাঈলকে ইব্রাহিম আলাইহিস সালাম যে আল্লাহর কাছে রেখে গিয়েছিলেন, তুমি আমার স্ত্রীর আমার এই কচি সন্তানকে আমি সেই আল্লাহর কাছে হেফাজত করে গেলাম। সুতরাং মুসলমানের ইতিহাস স্বর্ণোজ্জ্বল, ইতিহাস সমৃদ্ধ। খপ্পরে পড়ো না, ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগো না, ফিরে আসো ইসলামের দিকে, দ্বীনের দিকে, ঈমানের দিকে। তাহলেই আমরা মুক্তি পাবো, নাজাত পাবো, আমরা আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বের হেফাজত করতে পারবো। এই দেশের সমস্ত দল মত জাতি মত নির্বিশেষে সকলে একটা সুখী সমৃদ্ধশালী নিরাপত্তাপূর্ণ ভীতিহীন একটি আর্থসামাজিক সুন্দর সমাজ গঠনে আমরা সকলেই অবদান রাখতে পারবো। আল্লাহ পাক যেন তৌফিক আমাদেরকে দান করে দেন। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন।
কোরআনে কারীমের এত বড় তাফসীরের মাহফিল সারা বাংলাদেশে আর একটাও হয় না। এটাই সবচেয়ে বড় মাহফিল, আলহামদুলিল্লাহ। এটা চট্টগ্রামের গৌরব, চট্টগ্রামবাসীদের জন্য আল্লাহ পাকের এক নিয়ামত। সবাই বলেন আলহামদুলিল্লাহ। এই নিয়ামত আল্লাহ যেন বন্ধ করে না দেন, সবাই বলুন আমিন। আমরা এখন তওবা করছি, সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আয় আল্লাহ তাআলা, জীবনে আর কখনো শরীয়তের ওজর ছাড়া ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না। ইয়া আল্লাহ, এই মুহূর্ত থেকে মদ, জুয়া, মিথ্যা, জেনা, ব্যভিচার, অশ্লীলতা, সুদ, ঘুষ, সব রকমের গুনাহে কবিরা থেকে তোমার কাছে মাপ চাই, পানাহ চাই, আশ্রয় চাই। আমাকে ক্ষমা করে দাও, আমার প্রতি রহম করো, আমাকে আশ্রয় দাও। আমার ভাইরা, আপনারা সব কিবলামুখী হয়ে বসা, নামাজের কায়দায় বসুন, আদবের সাথে বসুন। নামাজের কায়দায় আপনারা বসে যান, মনটাকে খুব নরম করে। রাজা রাজা ধীরাজ, আকাশ জমিনের মালিক, সম্রাটের সম্রাট আল্লাহর কাছে আমরা হাত তুলতে যাচ্ছি। হাত তুলতে যাওয়ার আগে তার রহমতের নামগুলি একবার একটু ডেকে নেই আমরা সবাই। খুব মহব্বতের সাথে করুণ ভাবে আল্লাহকে এভাবে ডাকেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু, ইয়া কাইয়্যুম। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. রব্বুল আলামিন 5 দিন ধরে কোরআনে কারীমের তাফসীরের এই মাহফিলে কোরআনের তাফসীর শুনে কোরআনে কারীমকে সামনে নিয়ে গুনার বোঝা মাথায় নিয়ে এতিমের মতো কাঙ্গালের মতো তোমার দরবারে হাত উঁচা করেছি। আল্লাহ, হে বিশাল
বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল বিস্তীর্ণ আকাশের মালিক, হে বিশাল জমিনের মালিক, তোমার সৃষ্টির তুলনায় আমাদের হাত দুইটা বড় ছোট্ট। এই ছোট ছোট দুটি হাত তোমার দরবারে তুলে ধরেছি মাবুদ। 5 দিনের তাফসীরের মাহফিলে আমি মানুষ, আলোচনা করতে গিয়ে কোথাও যদি কোনো ভুল করে থাকি, আল্লাহ তুমি দয়া করে আমারে মাফ করে দাও। কোনো ভুল কথা যদি বলে থাকি, তোমার বান্দাদের দিল থেকে তা তুমি বিস্মৃত করে দাও, মিটায়া দাও। হক কথা যা বলেছি, দুরুদ সালাম যা পড়েছি, তেলাওয়াত যা করা হয়েছে, মেহেরবানি করে চট্টগ্রামের এই ময়দান থেকে এটাকে হাদিয়া হিসাবে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মদিনায় পৌঁছায়া দাও। রব্বুল আলামিন তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে, আল্লাহ কোন হালতে আছে জানি না, তাদের কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে মাফ করে দাও। রব্বুল আলামিন এই বিশাল জনতা নিয়ে হাত তুলে মনে পড়ে গেল আমাদের মা বাপের কথা। আয় আল্লাহ, আমরা যারা মা হারাইছি, আমাদের মধ্য থেকে মা যারা বিদায় হয়ে গেছে, আল্লাহ কবরে যদি আযাব থাকে মেহেরবানি করে আযাব মাফ করে দাও। রব্বুল আলামিন আমরা যারা বাপ হারাইছি, বাপ যারা কবরে চলে গেছে, আল্লাহ কবর জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বুল আলামিন মা বাপের চাইতে নিয়ামত আর কি আছে দুনিয়ায়? সবাই নানান রকমের সম্মান দিয়ে ডাকে, সম্বোধন করে। বাড়ি গেলে নাম ধরে ডাকার মতো তো আর কেউ রইল না। আয় আল্লাহ, বাপ যারা চলে গেছে, মা যারা চলে গেছে, কবরে বেহেশতের বাগান বানাও। রব্বুল আলামিন আমাদের এই মাহফিলে মাওলানা রুহুল আমিন সাহেব আসতেন প্রতি বছর। মাওলানা রুহুল আমিন এবছর চলে গেছেন দুনিয়া থেকে, আল্লাহ কবরে বেহেশতের বাগান বানায়। রব্বুল আলামিন এক ছেলে আমাকে চিঠি লিখেছে, মাওলানা রুহুল আমিন আপনার কাছে থাকতেন বলে তার কথা আপনি দোয়া করলেন। ওই লোক লিখেছে তার মা প্রতি বছর পায়ে হেঁটে হেঁটে মাহফিলে আসতেন, সে মা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ছেলে দাবি করেছে আমার মার জন্য কি আপনি দোয়া করবেন না? রব্বুল আলামিন নাসিমা আক্তার নামের সেই মহিলা, তাকে তুমি জান্নাত নসিব করে দাও। আয় আল্লাহ পাক, বিগত এপ্রিল মাসে এই দেশে জলোচ্ছ্বাস আর ঘূর্ণিঝড়ে লক্ষ লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ, আয় আল্লাহ, একজন মসজিদের ইমাম সাহেব আমাকে বলেছেন তার মা বাপ স্ত্রী সহ 44 জন লোক বিদায় হয়ে গেছে। মাওলানা আবু তাহেরের 30-32 জন আত্মীয় স্বজন বিদায় হয়ে গেছে। রব্বুল আলামিন যেসব মেয়েদেরকে সূর্য দেখে নাই, এই সব মেয়েরা পর্যন্ত উলঙ্গ হয়ে নদীর তীরে পড়েছিল। আল্লাহ, আয় আল্লাহ, হাজার হাজার বাচ্চারা এতিম হয়ে গেছে, বাপ তালাশ করে পায় না। ওই এতিমগুলোর কে সান্ত্বনা দেবে? আল্লাহ, ওদেরকে চতুর্দিকে তাকায়, বাপ কারে ডাকবে, বাপ নাই। ওদের মা নাই, মা বাপ চলে গেছে। আল্লাহ,
এই বাচ্চাগুলিকে তুমি সাহারা দিয়ে দাও আল্লাহ, এই এতিমের তুমি সাহায্যকারী হয়ে যাও আল্লাহ রব্বুল আলামিন। আমরা তোমার দরবারে ফরিয়াদ জানাই, তাফসীরের মাহফিল 5 দিন ধরে কোরআনে কারীমের মাহফিল, আমরা বড় আশা করি কোরআন সামনে নিয়ে হাত তুলেছি মাবুদ। বহু বুড়া মানুষ বহু দূর থেকে ঠান্ডা উপেক্ষা করে কানবার জন্য আসছে মাহফিলে আল্লাহ রব্বুল আলামিন। গুনাহ করে করে জীবন নষ্ট করে ফেলেছি আল্লাহ, হাত উঠায়া কথা বলতে ভয় করে, লজ্জা করে আল্লাহ। আয় আল্লাহ দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর গুনাহ মাফ করে দাও আল্লাহ। একটু রহমতের নজর দিয়ে তাকায় দেখো, বান্দারা কেমনে কান্দে দেখো। আলেম ওলামা কান্দতেছে, হাফেজে কোরআন কান্দে, বুড়া বুড়া মানুষ কান্দে, বাচ্চা বাচ্চা বেগুড়া মাসুম ছেলেরা কান্দে।